কেডা জানি আমারে তাবিজ করছে, ক্ষণে হাসি ক্ষণে কান্দিয়া তাবিজ করে আমার যা আছে সব লইয়া যেতে চায়। কেডারে করছস তাবিজ? কোনো কাজে মন বসে না, মন চায় সব ছাড়িতে। তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না। চারিধারে চাঁদ পানা, মুখ দেখতে পাই লাল শাড়িতে। এইটাই আমি সন্দেহ করতেছিলাম, রাতটা পোহাইতে দে, আসতেছি কালকে। বাই বাই, টাটা। এই পাশের বাড়ির আন্টি তো দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবারও মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। এই যে ভাবি, আমার গাড়ি ভালো, শুধু গাড়ি ভালো থাকলে হয় না, আর কি কি ভালো আছে সেটা বলেন। আমি ড্রাইভার আরো ভালো। ভালো ড্রাইভার সবাই, ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা বলেন। দিয়ার গরম, আমাকে ছেড়ে তুমি চলে যাও, জোর করে ভালোবাসা হয় না। এই কই তুমি, এইদিকে একটু আসো তো। এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না, ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, বলো কি? কই দেখি ফোন, কি মেসেজ আইছিল? কি জানি মেসেজ আসছিল, ও মনে পড়ছে, ব্যাটারি লো। উফ, যেই গরম পড়তাছে, পোলরে শুয়েও শান্তি নাই, বিছানায় শুয়েও শান্তি নাই, ফ্যানের বাতাসেও শান্তি নাই, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, সব জায়গায় গরম। আমার মনে হইতেছে গরমে আমেরিকা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছে এবার, না হয় এত ডিগ্রি তো অর্জন করা সম্ভব না। আর একটা কথা, বাসা দিয়ে কইছে জাগো বাড়িতে এসি আছে, সেই বাড়িতে বিয়ে দিব, তাই দেরি না করে সময়ের সদ্ব্যবহার করতে পারেন। অবশ্য আমার বয়ফ্রেন্ডও যে ব্যবসা শুরু করছে তাতে 10-12টা এসি কিনতে পারবো। কোনো এককালে আমার বয়ফ্রেন্ডের দাদায় 2টা গাছ লাগাই থেকে গেছিল রাস্তার পাশে, আর এখন আমার বয়ফ্রেন্ড ওই গাছতলা 2টা ভাড়া দেয় প্রতিদিন 10,000 টাকায়। এলা মানুষ আহে একটু স্বস্তির জন্য গাছতলায় বইতে। গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো বেবি কি করো। তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। আপু দুলাভাইয়ের সাথে কথা বলতেছিস, আমাকে একটু দেন, আমি একটু কথা বলি। এই নাও তোমার শালির সাথে কথা বলো। হ্যালো ছোট গিন্নি, ফোন লাউড স্পিকারে নাই তো? না দুলাভাই, বলেন আপনি। তাহলে তুমি এক কাজ করো, তোমার বোন রে ঘুম পাড়ায় চলে আসো। সরি দুলাভাই, ফোন লাউডে ছিল। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই বান্ধবী শুনো, চিন্তা করো কে তো, জামাই লইয়া টেনশন করো কে? আমি কোনো জামাই লইয়া টেনশন করি না, বুঝছো? আমার জামাইরা আমি না বস করছি। আমার সারা বেটা কিচ্ছু বুঝে না, বুঝছো? খালি কান্দে বেটা। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপা না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। অনেক কষ্ট করে ফর্সা হইছিলাম, শীতের সময় চেহারাটা চমকাইতাছিল, গরম আসতে না আসতে আবারও কালো হয়ে গেছি। শোনো, আজকে সবজি কেমন হয়েছিল? অনেক টেস্টি হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। তোমার ছেলে তো বলছিল ভালো হয়নি। ও কি বুঝবে, ও তো বাচ্চা ছেলে, ও বড় হোক, বিয়ে করুক, এরপর বুঝবে যে সংসার বজায় রাখার জন্য কখন কি বলতে হয়। এই যে এত বেশি গরম পড়ছে, আমার দেখে কি আপনাদের একটু মায়া লাগে না? 2-4টা আইসক্রিম কিনা দিতে পারেন না? গরিবস কথাকার। অরুণদা, আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে, কি হয়েছে আপনার? আর ভাবি বলেন না, সারা রাত তার অপেক্ষা করছে, আসে নাই, নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। ছি, এগুলো কি বলেন আপনি? আমার বুঝি লজ্জা লাগে না? আরে সারা রাত কারেন্ট আসে নাই, হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমিয়ে গেছি। জান, তুমি আমাকে কখনো ছেড়ে দিবা না তো? আরে পাগল, আমি এখনো তাদেরকেই ছাড়ি নাই যাদের বিয়ে হয়ে গেছে।
এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? জান, হ্যাঁ তুমি এমন কোনো দোয়া পারো যেটা পড়লে ক্ষুধা লাগবে না? হ্যাঁ একটা জানি তো, কিন্তু কেন? তাহলে ওটা পরেই ঘুমিয়ে যাও, কারণ আমি খাবার বানাতে পারবো না। কি রে মোনা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকিমা। ও, তা তোর বর কি করে? কেন? আপনার সাথে কাকু যা করে। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি খাইতে দাও। আচ্ছা, তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো? তোমরা গৃহের সব কাজ বাজ করো, তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয়। আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও, তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায়? প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জি ম্যাডাম, বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব।